বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দেওয়া সেই চালকের পরিচয় জানা গেছে। চালকের নাম মোহাম্মদ মুজিবুর রহমান। সে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বৈলর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে। বুধবার ২৭ নভেম্বর রাতে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ তাকে আটক করার পর তার পরিচয় জানা যায়। এ সময় তার হেলপারকেও আটক করা হয়। এর আগে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 4:30টার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে। জানা গেছে, বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এর আগে আজ দুপুরে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। সমাবেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ইসকন কিভাবে স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে তা আমরা ভুলে যাইনি। ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিহত হন আইনজীবী আলিফ। এছাড়াও পুলিশের ১২ জন সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।